উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির সিএএ সহায়তা ক্যাম্প ঘিরে বিতর্ক। স্বরূপনগরে বিজেপি সিএএ সহায়তা ক্যাম্প ঘিরে বিতর্ক। কাকদ্বীপ, বাসন্তী ও বনগাঁ সহ বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প খুলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। আর এবার উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার এই স্বরূপনগর বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির তরফ থেকে সিএএ সহায়তায় ক্যাম্প তৈরি নিয়ে বিতর্ক। এই সিএএ ক্যাম্পে ব্যানারে বড় বড় করে বিজেপি নেতাদের লিখতে হয়েছে বিনামূল্যে এই ক্যাম্প। আর এই ক্যাম্পে ব্যানার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দিকে আঙুল তুলেছেন তৃণমূল ও সিপিএম। স্বরূপনগরের বিজেপি সিএএ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ করেছেন সিপিএম এবং তৃণমূল। কথাটা তীব্র প্রতিবাদ করছি। প্রথমত বিজেপি মানুষকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে। মানুষ এদেশের নাগরিক, এখানেই প্রমাণ হয় সিএ করা মানে হচ্ছে এদেশের নাগরিক আমি নই, এটা স্বীকার করে নেওয়া। স্বীকার করে নিয়ে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যে এই পয়সা নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে, কার্ড দেবে, তারপরে তাদের ভারতের নাগরিক তৈরি করবে। এই এসআইআর নিয়ে এটা কোনো প্রশ্নই ওঠে না, এই প্রশ্নের কোনো অবকাশ নেই। এসআইআর হচ্ছে সম্পূর্ণরূপে ভোটার তালিকা নির্ভেজাল, বিশুদ্ধ একটা ভোটার তালিকা তৈরি করার জন্য এসআইআর 2002 সালেও হয়েছিল। আমরা ডেট, ডাবল শিফটিং এবং ভুয়ো এই ভোটার তালিকা আমরা এইগুলো বাদ দিয়ে প্রকৃত ভোটাররা যাতে থাকে আমরা তার জন্যই সহায়তা ক্যাম্প আমরাও করেছি। কিন্তু বিনামূল্যে এই শব্দটা ব্যবহার করা মানে এর পিছনে টাকা পয়সার একটা গন্ধ আছে এবং সেই টাকা পয়সা নিয়ে মানুষকে, এদেশের মানুষকে বেকায়দায় ফেলবার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে। যারা বাংলাদেশ থেকে শরণার্থীরা এসছেন তাদের নাগরিকত্বের জন্য এখানে আমরা বিনামূল্যে তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদনপত্রটা আমরা এখান থেকে করিয়ে দিচ্ছি। কি ক্যাম্প হচ্ছে? শুধু বিজেপি করতে পারবে তার কোনো ব্যাপার নেই, স্থানীয় দোকান থেকেও করতে পারবে, অনেক সংস্থাও আছে তারাও করতে পারবে। তো অন্য জায়গায় তারা চার্জ নিচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। জিয়াদ দফাদার তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে মাহবুব দফাদার তার ওই ডকুমেন্টস নিয়ে তাকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি কাগজপত্র তৈরি করেছে। আর এই ক্ষেত্রে আমি তো একদম বলবো শাসক দলের মানে সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে। তৈরি করার পর এমনকি সে সমস্ত প্রকল্পের, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ওই ডকুমেন্টস দেখিয়ে পাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পর্যন্ত পেয়েছে। এটা শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া কোনোদিন এটা সম্ভব হতে পারে না। তো এটা তো অনেক ঘটনা বসিরহাটে এরকম ছেয়ে আছে, একটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শীতকালে রক্ত সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ গুড়াপ থানার। শীতকালে রক্ত সংকট কমাতে বিশেষ উদ্যোগ নিল হুগলি গ্রামীণ জেলা পুলিশের গুড়াপ থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের নেতৃত্বে এদিন অনুষ্ঠিত হয়েছিল বিশাল রক্তদান শিবির। স্থানীয় মানুষজন ও পুলিশের উদ্যোগে রক্তদানের মাধ্যমে এই শীতকালীন রক্ত সংকট মেটাতে এই বিশেষ ভূমিকা। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন আরও এক মানবিক পদক্ষেপ গ্রহণ করে গুড়াপ থানা। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মোট 27টি মোবাইল ফোন যথাযথ তদন্ত অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে তাদের প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে যথেষ্টই খুশি প্রাপকরা। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি, ধনিয়াখালী সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল, এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা।
সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শালবনী থানার কর্ণগড় মহামায়া মন্দিরে বিশ্রামাগার তৈরির জন্য শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এবার শালবনী থানার কর্ণগড় মহামায়া মন্দিরে বিশ্রামাগার তৈরি করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। শুক্রবার মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় বিশ্রামাগারের শিলান্যাস করেন সাংসদ। উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া ছাড়াও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্টজনেরা। জানা গিয়েছে এই বিশ্রামাগারের জন্য খরচ হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। মূলত পর্যটকদের সুবিধার্থে এই বিশ্রামাগার তৈরি হবে। পাশাপাশি এই দিন মেদিনীপুরের সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েত এলাকায় দেপাড়া এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র ভবনও তৈরি করবেন বলে জানা গেছেন সাংসদ তরফ থেকে। এই ভবন শিশু ও মহিলারা ব্যবহার করতে পারবেন। এটি তৈরি করতেও প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হবে। এদিন জুন মালিয়া বলেন, মানুষের সুবিধার্থে এই প্রকল্পের কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে একজন মানুষও যাতে সমস্যায় না পড়েন। মহামায়ার মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং ঠিক তার পাশেই আমার এমপিল্যাডের ফান্ড 44,54,000 দিয়ে একটি বিশ্রামাগার তৈরি করা হবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিশেষ করে আমাদের এই যে মা মহামায়া মন্দিরের কাছে পুজো দিতে। তো সেখান থেকে মানুষের একটা অনেক দিনের ইচ্ছা ছিলই যে এখানে একটা বিশ্রামাগার বা রেস্ট হাউস একটা তৈরি করে দেওয়ার জন্য। এটা মাননীয় জুন মালিয়া ম্যাডাম আমাদেরকে একটা অ্যালটমেন্ট দিয়েছেন, যে এটা মোটামুটি 40 লাখের মতো, তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতির টাকা মিলিয়ে আমরা 44,54,000 মতো একটা পুরো অ্যালটমেন্ট নিয়ে এখানে একটা রেস্ট হাউসের পরিকল্পনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর তহবিলের আর্থিক সহযোগিতায় প্রায় 45 লক্ষ টাকা ব্যয়ে বৃন্দরা আসেন, তৎসহ এখানে পর্যটকেরা আসেন। এই এলাকার মানুষ সকলকে করতালির মধ্য দিয়ে এই সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তর 24 পরগনার খালিশাদি গ্রাম থেকে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে হারোয়া থানার বকঝুরি পঞ্চায়েতের খলিশাদি এলাকায় সন্দেহভাজকভাবে 3 জনকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। এরপরই তাদেরকে আটকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের জেরা করে জানতে পারে এই 3 জনই বাংলাদেশের যশোর জেলার নেহালপুর গ্রামের বাসিন্দা। তারা বাংলাদেশ থেকে বছর 7 আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে হারোয়ায় এসে বিভিন্ন ইটভাটায় কাজ করত। অবৈধভাবে এদেশে ঢোকায় অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করে আজই 3 বাংলাদেশিকে বসিরহাট আদালতে তোলা হয়। হাওড়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
বালুরঘাট কলেজে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ, শিশু ও যৌন নির্যাতন, শিশু পাচার বিরোধী এক বিশেষ সচেতনতামূলক সভা। বালুরঘাট ল কলেজ, শক্তি বাহিনী, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ও ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস দক্ষিণ দিনাজপুরের সহযোগিতায় বালুরঘাট ল কলেজে বাল্যবিবাহ, শিশু যৌন নির্যাতন ও শিশু পাচার বিরোধী এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এদিন এই ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 450 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানস বসু, জেলা জজ ও চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন কেয়া বালা, সেক্রেটারি ডিএলএস দক্ষিণ দিনাজপুর ডক্টর সুমিত কুমার তিওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, আগামী দিনে জেলার অন্যান্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে। হিলি অঞ্চলে রায়নগরে এসেছি। এখানে কিছু আমার সহকর্মী এবং এখানে যারা থাকেন এই ভদ্রমহিলা, কার্তিকবাবু, এদের সঙ্গে দেখা হলো। তো বিরোধী পক্ষের এমএলএ কিছুই করতে পারি না, খালি ওই বিধায়ক তহবিল থেকে সামান্য কিছু টাকা পাই, 70 লক্ষ টাকা, সেইটাই 4টে মণ্ডলে দিয়ে কিছু কাজ করার চেষ্টা করি। তো হিলি মণ্ডলে যেটা হয়েছে, এখানে আমরা 135টি সৌর বাতি দিচ্ছি। তো তারই কাজ আজকে শুরু হলো। এখানে আজকে পোস্টটা পোঁতা হলো। এরা এসছেন, যে কোম্পানিতে কাজ হচ্ছে ওরা সব লাগালেন। আশা করি যে এখানে একটু আলোয় উজ্জ্বল হবে, এ পাড়ার লোকেদের, ভদ্রমহিলাদের যাতায়াতের সুবিধা হবে। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ব্যাটারি চালিত সাইকেল নিরাপত্তায় নতুন প্রযুক্তি, চোর ধরবে জিপিএস ট্র্যাকার, শিল্প শহরে চুরি রুখতে অভিনব উদ্যোগ। নিত্য নতুন প্রযুক্তির সাইকেলের জোয়ারে ভাসছে শিল্প শহর। কোথাও আধুনিক গিয়ার, কোথাও বা ব্যাটারি চালিত সাইকেল। দামও সেই অনুপাতে বাড়ছে আকাশ ছোঁয়া। কিন্তু বিপত্তি অন্য জায়গায়। দামি সাইকেলের সঙ্গে মিলছে না ততটা নিরাপত্তা। ফলে চোরেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে এই সাইকেলগুলো। চুরি হয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় না। আর এই উদ্বেগ থেকেই দুর্গাপুর বাজারে আসতে চলেছে এক অভিনব নিরাপত্তা ডিভাইস। বুধবার এমনই নিরাপত্তা প্রযুক্তির কথা জানালেন মেন গেটের টোটো বিক্রেতা গগনদীপ সিং। তার দাবি, ডিভাইসটি লাগালে সাইকেল চুরি অনেকটাই আটকানো সম্ভব হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এমন প্রায় 200টি প্রোডাক্ট ব্যবহার হচ্ছে। মাত্র 2 ঘন্টা চার্জে ডিভাইসটি টানা 15 দিন পর্যন্ত চলবে। ডিভাইসটিতে রয়েছে রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা। ফলে অভিভাবকেরা তাদের সন্তানের সাইকেলের অবস্থান চোখের সামনে দেখতে পারবেন। মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত হলেই জানা যাবে সাইকেল কোথায় আছে এবং কোন পথে যাচ্ছে। এমনকি নির্দিষ্ট পথের বাইরে সাইকেলে গেলে সোজা মোবাইলেই বাজবে সতর্কতা অ্যালার্ম। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 7,000 টাকা এবং ইনস্টলেশনের সময় প্রয়োজন হবে আধার কার্ড এবং যে কোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। শহরে সাইকেল চুরির বাড়বাড়ন্তে নতুন এই প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন বহু অভিভাবক এবং সাইকেল ব্যবহারকারী। দামি সাইকেলের বাড়তি ফিচার থাকলেও নিরাপত্তার ঘাটতি বহুদিন ধরেই প্রকট ছিল। নতুন এই স্মার্ট ডিভাইস সেই ফাঁক পূরণে বড় ভূমিকা নিতে পারে। প্রযুক্তির সাহায্যে সাইকেল চুরি রোধ এবং শিশুদের নিরাপত্তা দুটিকেই একসঙ্গে নিশ্চিত করতে পারবে বলে আশাবাদী শহরের মানুষ। শিল্প শহরে এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে সাইকেল নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিশা খুলে দিতে পারে। এটার নাম হচ্ছে জিপিএস, ঠিক আছে, ট্র্যাকিং সিস্টেম। মানে এটা আপনার সাইকেলতে লাগাবার জন্য। এটা ওয়্যারলেস আছে, এটাতে কোনো ওয়্যার নাই। এটাতে 2 ঘন্টা চার্জ করা দেওয়ার পর আপনার 15 ঘন্টা ব্যাকআপ চলবে। এটাতে সাইকেল চোর যারা বাড়ছে, সাইকেল চুরি যেভাবে বাড়ছে সেটাকে আমরা আটকাতে পারি, সেই জন্য এই জিনিসটাকে করা। সাইকেল চুরি অনেক রকমের জিনিস আছে। যেরকম সাইকেল চুরিতে আপনি যদি সাইকেলটা লাগাবেন তাহলে সাইকেল ট্র্যাকিং পাওয়া যাবে। যদি কারো ব্যাগে যদি দেওয়া হয় তাহলে সেটাও বোঝা যাবে কি ওই জিনিসটা, ওই লোকেশনটা কোথায় আছে কোথায় নাই। এটা দুর্গাপুরে প্রথম, এটা আগে এখানে আসেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
সংগ্রাম থেকে সাফল্যে স্কুল ক্রিকেটে জাতীয় ময়দানে বোলপুরের ছেলের গর্বের উত্থান। স্কুল ক্রিকেটের জাতীয় মঞ্চে উঠে এলো বোলপুরের দেবছা। পারিবারিক অসচ্ছলতা, আর্থিক চাপ সবকিছুকে পেছনে ফেলে নিজের জেদ, শৃঙ্খলা ও প্রতিদিনের কঠোর পরিশ্রমকে হাতিয়ার করে স্বপ্নের পথে এগিয়ে চলেছে বোলপুরের এই প্রতিভাবান ক্রিকেটার। দেবঝার ক্রিকেট যাত্রা শুরু বোলপুরের ইয়ং টাউন ক্লাব থেকে। প্রতিদিন নিয়ম মেনে অনুশীলন, খেলার প্রতি অগাধ ভালোবাসা আর নিজেকে প্রমাণ করার নেশায় খুব কম সময়ের মধ্যেই নজর কেড়েছে কোচ ও স্থানীয় ক্রিকেট প্রেমীদের। দেবের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় শক্তি তার ক্রিকেট প্রশিক্ষক অরিজিৎ রায়। তার তত্ত্বাবধানে দক্ষ হাতে তৈরি হয়েছে দেব। পরিবারের আর্থিক সমস্যা থাকলেও কোচের অনুপ্রেরণা ও ক্লাবের সহায়তায় সব বাধা পেরিয়ে এগোতে থাকে সে। আজ সেই দেবঝাই পৌঁছে গেছে জাতীয় স্তরের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়। স্থানীয় থেকে জাতীয় এই পথটা যত কঠিনই হোক, নিজের লক্ষ্যে কখনো ছাড় দেয়নি দেব। দেবের কথায়, পরিবারের অবস্থা ভালো নয়, কিন্তু ক্রিকেটই আমার স্বপ্ন। কঠোর পরিশ্রমই আমাকে এগিয়ে নিয়ে গেছে। ভবিষ্যতে ভারতীয় জার্সি পরে খেলতেই আমার একমাত্র লক্ষ্য থাকবে। বোলপুরের মানুষের প্রত্যাশা, দেব শুধু জাতীয় নয়, খুব শীঘ্রই আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করবে। আমার তো খুবই ভালো লাগছে। আশা আছে আরও বড় খেলবো, এখানে ভালো পারফরমেন্স করে আরও বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করবো। 12 বছর বয়স থেকে খেলা শুরু করেছি। আমার প্রথম ক্যাম্প এই ওয়াইটিসি। আমি ওয়াইটিসিতেই সব করেছি। আমার একটাই স্যার অরিজিৎ স্যার। অরিজিৎ স্যারই আমাকে সব শিখিয়েছে ছোটো থেকে। 12 বছর থেকে ক্যাম্পে প্র্যাকটিস করছি। তার কাছ থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছি। আমাকে মানে কিছুতেই কোনো রকম কিছু বাধা দিতে দেয়নি। বল ব্যাট সবই আমাকে নিজে থেকে দাদা দিত। আমার কোনো রকম কোনো অসুবিধা হতে দেয়নি স্যার। স্বভাবত খুশি হওয়ারই কথা, সত্যিই খুব খুশি। এবং ও যখন ওর মুক্তি আমার প্রথম শোনা, আমি তো আর এটার মধ্যে অতটা আমার জ্ঞান তো আমি জানতাম না। স্কুল গেম সম্বন্ধে আমি শুনেছি, অতীতেও আরও অন্যান্য আমাদের বোলপুর থেকেও আরেকজন সম্ভবত বেশ কিছু বছর আগে সুযোগ পেয়েছিল। তো অনেক বছর পরও আমার ক্যাম্প থেকে পেয়েছে, তো সেটা আমার কাছে সত্যিই খুব আনন্দের। এটা আমার ক্যাম্পের সমস্ত ছেলেদের এবং গোটা বীরভূমবাসীর কাছে এটা আনন্দের, এটুকুই আমি আশা করি। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।